গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক করে। আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। বোন জামাইয়ের সাথে আত্মগোপনে এসে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল। শারীরিক সম্পর্ক হয়। আর রহিমকে আমি চিনি। রহিম হচ্ছে আমার 2023 সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল, তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল, সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি। পরবর্তীতে কি অভিযোগ কি তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি। সে আমাকে ব্ল্যাকমেল করে। আমাদের বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাটা আবার আপনার ডুপ্লেক্স বাসা, ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে, তো সেই জায়গাতে উপরের ছাদটা খোলা, মানে গোসলখানার উপরের ছাদ খোলা। সে উপরের ছাদ থেকে আমাদের আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে প্রথম। তারপরে কিভাবে ওর হাত ধরে ঢাকায় আসলে? দেন তারপর এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে, তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। এখন পরে ঢাকাতে আসার পরে সে আপনার সাথে কি ব্যবহার করে? ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইরে ডিভোর্স দিব, সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসারও অনেক দিন হয়ে গেছে। তারপর দেন এক সময় ডিভোর্স দাও, ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করব, ডিভোর্স দাও। তারপরে সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়ায়, ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার এই জিনিসগুলোর কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তার সাথে, শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছেন আমি কি বলতে যাচ্ছি। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমার বিয়ে করো, কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে, আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার ভিডিও ধারণ করে সে ব্ল্যাকমেইল করতো? জি। এই ভিডিওটা কি প্রথম থেকে সে শেষ পর্যন্ত এই ভিডিওটা দিয়ে? হ্যাঁ, সেই ভিডিওটা সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেইল করতো, এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না, সে তার ফোন আমাদের ধরতে দিত না, সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত, সে কখনো ফোন দেখতে দিত না। সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেইল করছে। শুধু যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সেগুলো আমি সবকিছু, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো। কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারবেন। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি, যেহেতু সে আমাকে জোরপূর্বকভাবে সে বলছে যে এতদূর পর্যন্ত আনছে, এখন তার তো উচিত আমাকে বিয়ে করা, কিন্তু তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনের তালবাহানা দেখিয়ে যাচ্ছে যে আজকে বিয়ে করব, কালকে বিয়ে করব, তারেক রহমান আসলে বিয়ে করব, তারপর পরশুদিন করব, আমার বাবারে এনে করব, মারে এনে করব, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না। তাহলে তো আমার উদ্দেশ্য তো এটা, তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে। আচ্ছা, তার সাথে আছেন কতদিন আপনারা? আমি আছি তো জুলাই আন্দোলনের 2 মাস আগে থেকে একসাথেই আছি। আমরা একসাথে আছি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি। না 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল। বলেন, 1.5 বছর ধরে একসাথে আছি? হ্যাঁ জি, 1.5 বছর ধরে একসাথেই আছি আমরা।